রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। ডিমটা অনেকভাবে খেয়ে দেখিনি, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। এখানে 3টে হাঁসের ডিম নিয়েছি, প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আদা পেস্ট দিচ্ছি 1 চামচ। এখানে পোস্ত নিয়েছি, আর এখানে নিয়েছি টক দই। আমি পোস্ত পেস্টটা দিচ্ছি 2.5 চামচ। প্রথমে 1.5 চামচ দিয়েছি, পরে আবার 1 চামচ অ্যাড করলাম, মনে হচ্ছে কম হয়ে যাবে। আর টক দই দিয়েছি আমি এখানে 1.5 চামচ। টক দই আর পোস্ত পেস্টটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দিচ্ছি সামান্য চিনি টক দই আর পোস্ত পেস্টের ভেতরে। বেশ ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমি মশলাগুলো। আমার পোস্তটা মনে হচ্ছিলো কম, তাই আর 1 চামচ অ্যাড করলাম আমি। এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে ডিমগুলো সব আমি ভেজে নিচ্ছি লাল করে। ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি। এবার সব তুলে নিচ্ছি ডিমগুলো আমি। ওই তেলে এবার দিয়ে দিচ্ছি কুচনো কাটা পেঁয়াজ। 2টো পেঁয়াজ আমি কুচিয়েছিলাম মিডিয়াম সাইজের। পেঁয়াজটা ব্রাউন কালার মতো ভাজা হয়ে গেছে। দিচ্ছি সামান্য হলুদ আর 1/2 চামচ লবণ। 6-7 কোয়া রসুন আমি কুচো করে দিচ্ছি, সেই রসুনটা আমি দিয়ে দিচ্ছি তেলে, ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি আদা পেস্টটা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটি ধোয়া জলটা দিয়ে 10 মিনিট কষে নিচ্ছি ভালোভাবে মশলাটি। এবার দিচ্ছি টক দই আর পোস্ত পেস্ট দিয়ে ভালোভাবে কষে নেব। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি পোস্তের। আরও 10 মিনিট ভালোভাবে কষে ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আজকে রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।